আজকে 15 দিন ধরে কোনো টাকা পয়সা দেয় না, আবার হুমকি দামকি দেয়। আপনি না কইছেন এই দোকানে যে দোকানদারি করবো 300 টাকা করে দৈনিক দিব, কোনো টাকা পয়সা দেয় না। ওই মিয়া শোনেন, এনে যদি দোকানদারি করতে হয় ডেলি 300 করে টাকা দিতে হইব, কথাটা মাথায় নিয়েন কয়ে গেলাম। কিসের টাকা দিব আপনি গো? হ্যাঁ, ফাজলামি পাইছেন? এটা হলো সরকারি জায়গা, অহন থেকে আপনাকে আমি 1 পয়সাও দিব না। দেখছেন বস, দেখছেন মুহূর্তে কথা বুঝে গেছে আবার। গলায় দিয়ে প্রচুর হয়ে গেছে গারে বুইরা। সব হালাই দিমুনি ওস্তাদ। হ্যাঁ, কি করতে চান আপনি? মগের মূল্য পাইছেন আপনি না? আপনি যা করবেন তাই আমি শিকার যামু। ভালোই ভালো এই জায়গা থেকে কাইটা পড়েন, তা না হইলে কিন্তু আপনাকে আমি লুক ডাইকা গণ দুলাই দিমু। শোনো বাবাজিরা, তোমরা আমার পোলার বয়সী হবা, বুঝছো? তোমাকে একটা কথা কই, কান খুলা ভালো করে শুনে রাখো। আরে তোমাকে হইলো এখন জোয়ান বয়স, আল্লাহ তাআলা কইছে এই জোয়ান বয়সী ইবাদত বন্দেগী কর্মটারে তার আল্লাহ পছন্দ করে। তোমরা এই জুলুম অত্যাচার করে খাও কেন? হ্যাঁ, তোমরা কর্ম করে খাও। যদি কর্ম করে খাও তাহলে মানুষও তোমাকে ভালোবাসবো, তা না হইলে গণ দুলাই খায়া তোমরা শেষ হয়ে যাবা, বুঝছো? বস বুইরা কিন্তু বহুত পক পক করতেছে, দিমুনি সব হালাই। খবরদার, আমার এই মালে হাত দিবা না কইয়া দিলাম। আচ্ছা কি হয়েছে এখানে এত কথাবার্তা কিসের? আরে বাবা কইও না, এই যে এরা প্রত্যেকটা দিন আমার কাছে 300 টাকা করে চান্দা লয়। তুমি কও বাবা, এই সামান্য দোকানদারি করে অগ যদি আমি 300 টাকা দিই তাহলে আমি কেমনি বাঁচুম বাবা? এমনও দিন মাঝে মাঝে যায় আমার 300 টাকা লাভই হয় না। আর এরা যদি প্রত্যেক দিন আমার উপর অত্যাচার করে তাহলে কও আমি কেমনি বাঁচবো বাবা? কাকা আপনি একদম ঠিক কাজটা করছেন। আপনি 1 টাকাও আর কোনোদিন চাঁদা দিবেন না। আপনি যদি একদিন চাঁদা না দেন আপনার পিছনে আরো 10 জন লোক দাঁড়াবে, 10 জন লোক সাহস পাবে, তাহলে এভাবে করে আমাদের দেশটা সুন্দরভাবে চলবে। আর প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করা শুরু করতে হবে, তাহলে দেশটা উন্নত হবে। আর আপনারা যদি প্রতিবাদ না করেন তাহলে দেশটা যেভাবে চাঁদাবাজ সব চাঁদাবাজে ভরে যাবে। শোনেন, আপনারা যদি এভাবে মুখ বুজে সহ্য করেন তাহলে আমরা কেমনে বুঝবো এখানে কি হচ্ছে না হচ্ছে? দেশে আর কোনো অবৈধ কাজ হবে না, যেখানে অবৈধ কাজ হবে সেখানে আমরা প্রতিবাদ করব। আমিও তো এই কথা কই বাবা, দেশ আর অহন আগে দেশ নাই। অহন অন্যায় করলে আমাকে সবার মিলা প্রতিবাদ করতে হইব। আর ভাই, আপনারা হচ্ছেন আমাদের এলাকার বড় ভাই, আপনাদের কাছ থেকে আমরা কি শিখবো? আপনারা যদি এভাবে অসহায় মানুষের কাছ থেকে চাঁদা নেন, কয় টাকা ইনকাম করে বলেন? এই যে সবজিগুলো বিক্রি করে ওনার সংসার চলে, ওনার থেকে যদি এখান থেকে আপনি 300 টাকায় নিয়ে যান, উনি কিভাবে কি করবে বলেন? সংসার কিভাবে চালাবে? উনি এখানে মালামাল কিভাবে আনবে বলেন? আপনারা এগুলা করবেন না, তাহলে আমরাও আপনাদের থেকে ভালো কিছু শিখবো। আর আপনারা যদি পরিবর্তন না হন তাহলে তো দেখছেন দেশের কি অবস্থা, তাহলে আমাদের আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনারা এলাকার বড় ভাই, মহল্লার বড় ভাই, সম্মান রাখার চেষ্টা করেন, আশা করি সবকিছু ভালো হয়ে যাবে। আসলে বাজান আমরা ভুল করছি, এতদিন যা করছি বাজান, এখন তো আর এগুলো কিছু করুন না বাজান। আপনি দোয়া করেন আমরা যাতে যা ব্যবসা বাণিজ্য কাম কাজ করে খাওয়া পারি বাজান। হ বাবাজি, আমি দোয়া করি তোমরা কর্ম করে খাও, তাইলে মানুষের ভালোবাসা পাবা বাবা। আর এই চাঁদাবাজি করা এটারে জীবন কয় না বাবা। মাসিন চল, আজকে থেকে আর চাঁদাবাজি করুম না, আজকে থেকে আমরা ব্যবসা করে কাম করে খামু। ঠিক আছে চল। আসসালাম। দেশের 12টা মাথায় এখানে বনিয়া ফুর্তি করতেছস? আরে আপনাদের পরিচয় তো দেবেন। এই আপনারা কারা? এই তুমি কিছু বলছো না কেন? আরে এই আপনারা কারা? এই বলো কিছু। আরে কি করছেন এসব? পরিচয়টা তো দেবেন। আমরা দেশের সচেতন নাগরিক, দেশের যে এত বড় ক্ষতি কইরা তুই বনিয়া ফুর্তি করতেছস, তুই কি ভাবছস? সব তুই একা জানাস, আমরা কিছু জানি না? আমরা সব খোঁজ খবর রাখি। আরে আমি তো কিছু করি নাই। আচ্ছা ভাই, আমারে বাচ্চেন, ওরে ছেড়ে দেন। তোর বউরে ফেরা দিই মানে? এই বোকা পাইছস? তোরা তো সব সময় বোন নামে কোটি কোটি টাকা সম্পত্তি লিখে দাস, বউরে ফেরা তুমি কি লেখা? এই ওরা তো আগে দরকার। ভাই আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন না ভাই, আসলে আমরা কি বলতেছি আগে শোনেন না ভাই। ভাই প্লিজ আপনি আমারে ছাড়া দেন। এই তোর ফেরা দিই মানে? তোরাই তো জামাই করে কস আমার নামে এটা দাও ওটা দাও, গাড়ি লাগবো বাড়ি লাগবো, তবু কারণে তো জামাইটা নষ্ট হয়। কি কমু ভাই, সে আমার জামাইরে ডিভোর্স দেওয়াইছে, আমাদেরকে ভয়ভীতি দেখায় এই কাজ করছে, আমার জামাইরে আর আমারে মাইরে ফেলাইবো। তারপরে আমি আমার জামাইরে ডিভোর্স দিয়ে এখানে আসছি। এই বেটা, তোরা তো মায় হইতেছে কি লেখা? আরে কি করি ক, তোরা অনেক কথা শুনছি ক। আরে ভাই, ও তো আমার বউ না। তাহলে এটা কে? আরে ভাই, আমার বউ তো দেশে থাকে না, ও
ও ছেলে মেয়ে সব আমেরিকায় লেখাপড়া করে, ওদের কাছে থাকে। ওরে সালা, কামটা কি করছে দেখছস? বউ থাকে আমেরিকা, এখানে অন্য মাইনে ভর্তি করে। হাল আরে সব জায়গায় ভাই প্লিজ আমার ছাড়া দেন, আমি তো মেয়ে মানুষ, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাই, আমার জীবনটা যেন নষ্ট করবেন। খালাস চরিত্র কত খারাপ দেখছস? নিজের ঘর নষ্ট করে, মানুষের ঘর নষ্ট করে। এই ওরা ছাইড়া দে, এই যা তোর পরবাদ দিয়ে এখানে দেখি খবর আছে, যা যা। আর ভাই আমার মাফ করে দেন ভাই, তোর মা করতেছি আয়। ভাই মাফ করে দেন ভাই।